যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID এর বেশিরভাগ কর্মীকে ছুটিতে রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কর্মীর সংখ্যা হ্রাসের প্রচেষ্টায় প্রায় 2000 কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্প প্রশাসন USAID এর বেশিরভাগ কর্মচারীকে স্থানীয় সময়ে রবিবার মধ্যরাত থেকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে। কর্মচারীদের কাছে প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি ইমেল দেখেছে বিবিসির আমেরিকান নিউজ পার্টনার CBS নিউজ। ইমেইলে বলা হয়েছে, জনবল কমানোর প্রচেষ্টায় প্রায় 2000 কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে হাজার হাজার USAID কর্মচারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপটি সামনে এলো। যদিও আগে সেই পদক্ষেপটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে আমেরিকার বিদেশি সাহায্য সংস্থাকে কর্মীহীন করার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেছিলেন। তবে গত শুক্রবার তিনি রায় দেন, এই স্থগিতাদেশ স্থায়ী হবে না। কর্মচারীদের কাছে পাঠানো নোটিশে স্পষ্ট করা হয়েছে, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা নেতৃত্বের দায়িত্বে মনোনীত কর্মীদের ছাড় দেওয়া হবে। তবে কতজন কর্মচারীকে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কর্মীদের কাছে পাঠানো ইমেইলে বলা হয়েছে, USAID বিদেশি কর্মীদের জন্য স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য তহবিলও দিতে চায়। বিচারক কার্ল নিকোলস গত শুক্রবার রায় দেন, ট্রাম্প প্রশাসন কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা চালিয়ে যেতে পারে। এ সময় সরকারের পরিকল্পনা আটকাতে কর্মচারীদের আবেদনও খারিজ করে দেন তিনি।